হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা ছিল আমার শীতকালের প্রথম করা পিকনিক, যেটা আমাদের প্রাইভেট টিউশন থেকে অর্গানাইজড করা হয়েছিল। তো প্রথমেই আমরা পিকনিক স্পটে এসে যে যার মতো পজিশন ক্র্যাক করে নিয়েছিলাম। তো প্রথমে এসেই দাদা চিকেন বিরিয়ানির জন্য লেগগুলো ভালো মতো পরিষ্কার করে নিচ্ছে এবং আমি চিকেন কষার জন্য চিকেনগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর অন্যদিকে ছেলেগুলো ভালোই হেল্প করছিল আমাদের জল দিয়ে। এরপরে দেখো অনু চাল পরিষ্কার করে নিচ্ছে এবং গৈরিক, রিমি, দেবব্রত আরো সব ছিল, তারা আলু, পেঁয়াজ, টমেটো সবকিছু কাটাকুটি করছিল। তো আমাদের খুঁটিনাটি কাজ সমস্ত কমপ্লিট হওয়ার পর যখন সবাই মোটামুটি প্রায় চলে এসেছে, আমরা সবাই একসাথে মিলে একটু ছোট্ট টিফিন করে নিলাম। আর এইদিকে তনু দাদাকে মাংস ম্যারিনেশনে খুব সাহায্য করছিল। আজকের রান্নার পুরো দায়িত্বটা যেহেতু আমাদের দাদাই নিয়েছিল, তাই আমাদের মেয়েদের তো কোনো চিন্তাই ছিল না, আমরা জাস্ট একটু সাহায্য করেই চলে এসেছি সুন্দর এই প্রাকৃতিক পরিবেশটা গ্রহণ করতে। এত মুগ্ধ পরিবেশে আমরা তো ছবি ভিডিও না তুলে থাকতেই পারিনি। আচ্ছা, তোমরা সবাই একটা কথা বলে যাও, তোমাদের কাছে গ্রাম বেশি প্রিয় নাকি শহরের কোলাহল বেশি প্রিয়? আমার কাছে তো অবভিয়াসলি সবসময় গ্রাম, কারণ গ্রামের সুন্দর পরিবেশ সেটা কোথাও গিয়ে পাওয়া যায় না। আর আজকে আমরা যেখানে পিকনিক করছিলাম সেটা হচ্ছে পুরো একটা দ্বীপ যাকে বলে। আমাদের চারিদিকটা ছিল বিলে ভর্তি আর আমরা মাঝখানে জমির আল বলে যেটাকে, তো সেই জমির আলে আমরা পিকনিক করছি। তো আমরা সামনে চারিদিকটা ঘুরে চলে এসেছিলাম আবারও আমাদের সেই পিকনিকের দ্বীপে। আর এসে দেখছি দাদা খুব সুন্দর রান্না করছে আর একদিকে দাদার ডান্স। তো মাইকে যেহেতু গান হচ্ছিল আমরা নিজেকে আর সামলাতে পারি না, আমরাও একটু তার সাথে আনন্দ উপভোগ করে নিলাম। আর এইদিকে আমাদের কিউট সানভি দেখো বাবার নাচ থেকে উপরে পাগল। এরপর আমাদের চিকেন বিরিয়ানি পুরো রেডি এবং তার সাথে ছিল চিকেন কষা। প্রথমেই তো দাদা দিল আর আমার পাতে দেখো একটা বড় লেগ পড়েছে। আমি তো জাস্ট খুশি। একটা চিকেন লেগ হলেই যথেষ্ট, মাংস থাকুক বা না থাকুক, কিন্তু না, তার সঙ্গে আরো চিকেন আলু কষা পুরো ঘি দিয়ে রান্না, যেটা সেই স্বাদ গাইস তোমাদের বোঝাতে পারবো না, জাস্ট দারুণ ছিল খাবার। আমার তো মনে হচ্ছিল যেন নাচতে নাচতে রান্না করার জন্য এত বেশি টেস্টি হয়েছে। আমার জীবনের এটা হলো সবচেয়ে সেরা পিকনিক, যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এত সুন্দর পরিবেশে এবং ঠিক এইরকম ভাবে পিকনিক করা, নিজেরা সবকিছু অ্যারেঞ্জ করে। এনজয়।